তো হ্যালো গাইস, আপনারা সকলেই জেনে থাকবেন যে ইওনো এসবিআই অ্যাপের মধ্যে একটি নতুন আপডেট এসেছে, অর্থাৎ ইওনো এসবিআই 2.0। এবং এই 2.0 আপডেটটি আসার পরে এখানে কিন্তু রেজিস্টারের যে প্রসেসটি রয়েছে তা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আজকের এই ভিডিওতে জানাবো যে আপনাদের এই ইওনো এসবিআই 2.0 আপডেটটি আসার পরে আপনারা তা কিভাবে এখানে রেজিস্টারটি কমপ্লিট করতে পারবেন সেটাই স্টেপ বাই স্টেপ জানাবো। তার জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আপনাদের পুরো প্রথম থেকেই দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমি এখান থেকে ব্যাক করে নিচ্ছি। প্রথমে আমি এখানে প্লে স্টোরে চলে যাচ্ছি এবং এখানে সার্চ করে নিচ্ছি ইওনো এসবিআই বলে, এবং ইওনো এসবিআই বলে সার্চ করে নিয়ে পুরো প্রথম থেকেই দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমি প্রথমে এটিকে আনইনস্টল করে নিচ্ছি এবং পুনরায় ইনস্টল করে আপনাদের স্টেপ বাই স্টেপ জানাচ্ছি। তো দেখুন, প্রথমে আমি এখানে ইনস্টলটি করে নিয়েছি এবং আপনারাও যদি এখানে ইনস্টলটি করে নেন, তারপরে এখানে ওপেন অপশানে ক্লিক করে নিয়ে প্রথমে যখন এই অ্যাপটিকে এখানে ওপেন করে নেবেন, আপনাদের কিন্তু কিছু পারমিশন চাইবে। দেখুন, এখানে একটি কলের পারমিশন চাইবে, আপনি এখানে অ্যালো করে দেবেন। এবং তারপর এখানে লোকেশনের পারমিশন চাইবে, আপনি এখানে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এই অপশানে কিন্তু ক্লিক করে নেবেন। এবং তারপরে আপনাদের এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলবে, আপনারা এখানে ইংলিশটি সিলেক্ট করে নিয়ে এখানে কিন্তু প্রসিড অপশানে ক্লিক করে নেবেন। এবং তারপর এখানে লেটস গেট স্টার্টেড এই অপশানে এখানে ক্লিক করে নেবেন এবং তাহলেই কিন্তু এখানে এই পেজে চলে আসবেন। তো তারপরে কি করবেন, এখানে একটি অপশান রয়েছে রেজিস্টার বলে, আপনি এখানে সেই রেজিস্টার অপশানে ক্লিক করে নেবেন এবং তারপর এখানে অ্যালো অপশানে ক্লিক করে দেবেন। এবং আপনাদের যদি এখানে দুটি সিম শো করে, আপনাদের যে সিমে এই ব্যাংকিংটি রয়েছে সেই সিমটি কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন এবং তারপর এখানে নিচে প্রসিড অপশানে ক্লিক করে নেবেন। এবং তাহলে দেখুন অটোমেটিক্যালি এখানে দেখুন অথেন্টিকেশন ইন প্রোগ্রেস, প্লিজ ওয়েট, আপনারা কিন্তু কয়েক সেকেন্ড এখানে ওয়েট করে নেবেন। তো তাহলেই দেখুন এখানে কিন্তু তিনটি অপশান শো করবে, ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং এবং ব্রাঞ্চ অ্যাক্টিভেশন। দেখুন, আপনাদের কাছে যদি ডেবিট কার্ড থেকে থাকে তো আপনারা এখানে ডেবিট কার্ডটি সিলেক্ট করে নেবেন। না হলে কিন্তু আপনাদের এখানে আরও একটি অপশান পরে অ্যাড করবে, এখানে আধার অপশানটি অ্যাড করবে, তা কিন্তু এখন বেটা টেস্টিংয়ে চলছে। তো এই মুহূর্তে কিন্তু আপনারা সেই আধার অপশানটি পাবেন না, শুধুমাত্র ডেবিট কার্ড অপশান পাবেন। কিংবা আপনাদের যদি ডেবিট কার্ডটি না থেকে থাকে, আপনারা কিন্তু ব্রাঞ্চ অ্যাক্টিভেশনের মাধ্যমে ব্রাঞ্চে গিয়ে কিন্তু আপনাদের করতে হবে। তো আমার কাছে যেহেতু ডেবিট কার্ডটি রয়েছে, তো আপনাদের কাছেও যদি ডেবিট কার্ডটি থাকে তাহলে আপনারা এই অপশানটি সিলেক্ট করে নেবেন এবং তাহলে দেখুন এরকম একটি নতুন পেজ চলে আসবে এবং আপনাদের কিন্তু এখানে সেই ডেবিট কার্ডটি শো করবে। আপনারা কি করবেন, সেই ডেবিট কার্ডের যে লাস্ট 6 ডিজিট রয়েছে তা কিন্তু এখানে আপনারা টাইপ করে দেবেন এবং তারপরে আপনাদের সেই এটিএম এর অর্থাৎ ডেবিট কার্ডের যে পিন রয়েছে সেই পিনটিও কিন্তু এখানে দিয়ে দেবেন। এবং এই দুটো এখানে ফিল আপ করে দেওয়ার পরে আপনারা নিচে একটি অপশান পেয়ে যাবেন প্রসিড বলে, আপনি সেই প্রসিড অপশানে এখানে ক্লিক করে দেবেন এবং তাহলে দেখুন আপনারা কিন্তু এখানে একটি চেক বক্স পেয়ে যাবেন। আপনারা এখানে নিচের দিকে স্ক্রল করে নিয়ে এগুলো পড়তেও পারেন, না পড়লেও আপনাদের কিন্তু এখানে নিচ পর্যন্ত এখানে স্ক্রল করে নিতে হবে এবং তারপর এখানে আই অ্যাগ্রি এই অপশানে ক্লিক করে নেবেন। এখানে দুটি অপশানে ক্লিক করে নিয়ে আপনারা এখানে দেখুন এখানে নেক্সট অপশানে কিন্তু এখানে ক্লিক করে দেবেন এবং তাহলে কিন্তু আপনাদের এখানে এমপিনটি সিলেক্ট করতে বলছে। আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী 6 ডিজিটের কিন্তু একটি পিন কিন্তু এখানে সেট করে নেবেন এবং সেই পিনটি আপনারা কিন্তু এখানে পুনরায় দিয়ে দেবেন। এবং এখানে পিনটি দিয়ে দেওয়ার পরে আপনারা নিচে একটি অপশান পেয়ে যাবেন প্রসিড বলে, আপনি সেই প্রসিড অপশানে এখানে ক্লিক করে দেবেন। তো তাহলেই দেখুন এখানে কংগ্রাচুলেশনস, ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার ফর ইওনো মোবাইল। এবং তারপরে কি করবেন, প্রসিড অপশানে কিন্তু এখানে পুনরায় এখানে ক্লিক করে দেবেন এবং তারপরে দেখুন আপনারা চাইলে কিন্তু এখান থেকে ফিঙ্গারপ্রিন্টটি এনাবেল করে নিতে পারেন কিংবা আপনারা পরেও তা এনাবেল করতে পারেন। ধরুন আমি এখানে প্রথমে এখানে স্কিপ করে নিচ্ছি এবং তারপরে দেখুন এখানে অ্যালো অপশানে ক্লিক করে দেবেন এবং তাহলে দেখুন আপনাদের কিন্তু রেজিস্টারটি কমপ্লিট হয়ে যাবে। এবারে যদি আপনারা পুনরায় এখানে লগ ইনটি করতে চান, আপনাদের এখানে এমপিন দিয়ে দিলে আপনাদের কিন্তু লগ ইনটি হয়ে যাবে। তো ধরুন আমি এখানে আমার এমপিনটি এখানে দিয়ে দিচ্ছি এবং তাহলেই দেখুন এখানে আমার দেখুন লগ ইনটি হয়ে যাবে এবং এখানে দেখুন আপনাদের ফ্রন্ট পেজটি কিন্তু এভাবে এরকম শো করবে। তো এভাবেই কিন্তু আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করে নিয়ে আপনারা কিন্তু এই ইওনো এসবিআই 2.0-তে রেজিস্ট্রেশনটি কমপ্লিট করতে পারবেন। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।